ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা আবারও নতুন করে সামনে এসেছে। বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষক এবং সরকারি সূত্রের বক্তব্যে উঠে এসেছে, এটি শুধু একজন রাজনৈতিক নেতার অবস্থানের প্রশ্ন নয়, বরং বাংলাদেশ ভারত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু। নাগরিক টিভির সাম্প্রতিক বিশ্লেষণধর্মী আলোচনায় প্রশ্ন তোলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান কি শুধুই মানবিক বিবেচনায়, নাকি এর পেছনে রয়েছে দিল্লির দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাব। তবে আলোচনায় উপস্থাপিত এসব বিষয় বিশ্লেষণ ও মতামতের অংশ, এগুলোকে কোনো সরকারি অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই। অন্যদিকে 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে যান। সে সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তিনি জরুরি পরিস্থিতিতে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন এবং ভারত তাৎক্ষণিকভাবে সেই অনুমতি দেয়। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সরকার প্রকাশ্যে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। ফলে বিষয়টি এখনও কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, তিনি চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে এই ঘোষণার পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফেরা বা প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পূর্ণ হবে। বিশ্লেষকদের মতে ভারতের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একদিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে বহু বছরের রাজনৈতিক সম্পর্কের বাস্তবতা বিবেচনা করা। তাই দিল্লির প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, ভারত ভয় পাচ্ছে শেখ হাসিনাকে কখনোই ফেরত দেবে না কিংবা অবিলম্বে তাকে হস্তান্তর করা হবে। এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা নেই। এগুলো মূলত রাজনৈতিক বিশ্লেষণ ও বিভিন্ন টকশোর আলোচনায় উঠে আসা মতামত। ফলে শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশ ও ভারতের এই কূটনৈতিক সমীকরণের চূড়ান্ত পরিণতি কী হবে তা নির্ভর করছে দুই দেশের আইনি প্রক্রিয়া, কূটনৈতিক আলোচনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির ওপর। আপাতত দুই দেশই প্রকাশ্যে সংযত অবস্থান বজায় রেখেছে, আর পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশ বিদেশি গণমাধ্যম।